स्टेशन पर आ रहे हैं। ভাই এটা বেলডাঙ্গা স্টেশন? হ্যাঁ, এটা বেলডাঙ্গা স্টেশন। মনে হচ্ছে এটাই বেলডাঙ্গা স্টেশন। যাই, ট্রেন থেকে বাকি মালগুলা নামাই। ভাই এটা কোন স্টেশন? কি হলো রে? ভাই আমি একটা গরিব ঘরের ছেলে, কোচবিহার থেকে ওই বেলডাঙ্গা হাটে যেতাম, 5 বস্তা মাল টেনে করে আনছিলাম। একটা লোককে জিজ্ঞাসা করলাম, ভাই এটা কি বেলডাঙ্গা স্টেশন? সে বলল হ্যাঁ এটাই বেলডাঙ্গা স্টেশন। ট্রেন ছেড়ে দিয়ে চলে গেল, আমার 5 বস্তা মাল চলে গেলে আমার পরিবার কি খাবে ভাই? আবে তুই মূর্খ নাকি? তুই পড়া জানিস নে? ওই সাইনবোর্ডে কি লেখা আছে? এটা বেলডাঙ্গা। ভাই আমি পড়াশোনা জানিনি। আবে মূর্খ, তুই পড়া জানিস নে? স্কুলে যা, দে ভালো করে শিক্ষা লেগা। যত সব আবল তাবল লোক। আজ আমি পড়া জানিনি বলে এইভাবে প্রমাণ করলো আমি এতটাই অমূর্খ যে এই স্টেশনের নামটা পড়তে পারছি নি। তোর কি নাম সেটা আমি জানিনি, কিন্তু তুই আমার একটা কথা শুনি রাখ। তোর কি নাম আমি না জেনেও এখান থেকে যাব না। আমি কাউকে জিজ্ঞেস করব না, আমি কাউকে জিজ্ঞেস করব না, আমি কাউকে জিজ্ঞেস করব না, আমি কাউকে জিজ্ঞেস করব না। আজকের বিশেষ বিশেষ তাজা খবর। সারা দেশে তোলপাড় চলছে, চারিদিকে শুধু একটাই নাম, ঈশান লেখক। ঈশান লেখক যে কিনা একটা মূর্খ অশিক্ষিত লোক ছিল, সেই মূর্খ অশিক্ষিত লোক থেকে দেশের একজন বিশিষ্ট ঐতিহাসিক লেখক। সেই ঈশান লেখককে নিয়ে দেশে কেন এত দাঙ্গা, কেন এত আন্দোলন, আমরা আরও জানবো যে সে একজন মূর্খ অশিক্ষিত লোক থেকে কিভাবে একজন এত বড় ঐতিহাসিক লেখক হলো। তার অনুরাগী অনুগামীরা ট্রেন, বাস, রাস্তা, সড়ক, বাজার, হাট সর্বত্র চালিয়ে আন্দোলনই বা করছে কেন? আপনারা খবরের পর্দায় চোখ রাখুন, সবকিছু বিস্তারিত জানতে পারবেন। বেলডাঙ্গা টিভি নিউজ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আচ্ছা স্যার, এই ঈশান লেখককে নিয়ে সারা দেশে তোলপাড় চলছে। আজ কয়েক মাস থেকে দেখছি এই দাঙ্গা চলছে। এই দাঙ্গা কি বন্ধ হবে না? দাঙ্গা? এ দাঙ্গা আরো 3 মাস চলবে। দাঙ্গা আরো 3 মাস চলবে মানে? সরকার কি হাতে চুরি বিধি বসে আছে? এত কিছু করা দরকার? দাঙ্গা লেগেছে তো সরকার কি করবে? এই দাঙ্গাটা তো সরকারের জন্যই লেগেছে। স্যার, এই দাঙ্গা লাগার সাথে সরকারের কি দোষ? সরকারের কি দোষ মানে? এই যে ঈশান লেখক, এত বড় ঐতিহাসিক লেখক, তার বই সরকার ব্যান করে দিয়েছে, দাঙ্গা লাগবে না তো কি হবে? আচ্ছা স্যার, আমি শুনেছি ঈশান লেখক যে কিনা লেখাপড়া জানে না, নিজের নামটাও সই করতে পারে না, কোনো একটা দরখাস্তও লিখতে পারে না, তিনি এত বড় লেখক কি করে হলেন স্যার? তাহলে শোনো, আজ থেকে প্রায় 20 বছর আগে আমি যখন স্কুলে শিক্ষক ছিলাম, তখন তার সাথে আমার প্রথম মোলাকাত হয়। এই কি ব্যাপার এখানে? সাহেব, তোমার স্কুলটা অনেক বড়, তোমার স্কুলের কিছু শিক্ষা আমাকে ভিক্ষা দাও না। শিক্ষা ভিক্ষা দেবো মানে? শিক্ষা কি চাল নাকি ডাল যে তুমি চাইলেই দুটো দিয়ে দেবো? শিক্ষা নিতে হলে স্কুলে ভর্তি হতে হবে, পড়াশোনা করতে হবে। সাহেব, তোমার পায়ে ধরে বলছে, আমাকে একটু শিক্ষা ভিক্ষা দাও না। আরে তোমার মাথা তার কাটা আছে নাকি? কতবার বোঝাবো আমি? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এই নাও 20 টাকা, বাজারে গিয়ে শিক্ষা কিনে নিও, চললাম আমি।
বলছি ভাই, হ্যাঁ বলুন। আমাকে 20 টাকার শিক্ষা দাও না। 20 টাকার শিক্ষা মানে? আরে ওই মাস্টার আমাকে বললো 20 টাকা দিয়ে দোকানে গিয়ে শিক্ষা কিনে নাও। এই পাগল লোক, টাকা দিয়ে কোনোদিন শিক্ষা কেনা হয়? শিক্ষা অর্জন করতে গেলে মোটা বই পড়তে হয়। তুমি কি পারো মোটা বই পড়তে? না ভাই, আমি বই পড়া জানি না। আচ্ছা দাঁড়াও, দেখি কি করা যায়। আচ্ছা তুমি এক কাজ করো, এই বর্ণমালা বইটি তুমি পড়ো। ভাই টাকা? না না, টাকা লাগবে না, এই বইটা আমি খুশি মনে দিছি, তুমি পড়ো। ঠিক আছে। আচ্ছা স্যার, ঈশান লেখক তো বর্ণমালা বই পেয়ে গেল, কিন্তু স্যার সে তো পড়াশোনাই জানে না, পড়বে কিভাবে? তুমি কি ভাবছো ঈশান লেখক বর্ণমালার বই পেয়ে গেল বলে মুশকিলে পড়ে গেল? হা হা হা, এবার তো খেলা শুরু। হে আল্লাহ, অনেক মেহনত করে বইটা পেলাম, কিন্তু আমি তো পড়াশোনাই জানিনি, পড়বো কিভাবে? কাকে জিজ্ঞাসা করব? হে আল্লাহ, এর কোনো একটা উপায় তো বের করে দাও। ছোট থেকে আমি অশিক্ষিত, এর কোনো একটা রাস্তা তো দেখিয়ে দাও। ভাই, এটাতে কি লেখা আছে? আরে ভাই, তাই তো হইলো, আমারও হাতে টাইম নাই, ট্রেন ধরতে হবে। এক কাজ করো, অন্য কারো কাছে জিজ্ঞেস করলাও। আরে ভাই, এই দুটো অক্ষর বলে দাও না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে কিন্তু পড়তে পারছে না। আরে ভাই, এটা তো বর্ণমালা বই, ছোট বাচ্চারা পড়ে। এতবার করে যখন বলছো, তাহলে বলো কোনটা বুঝলি লিবা? আমাকে এই এই দুটো বলে দাও। ও ও, আ আ, হস্যই হস্যই, দীর্ঘই। দীর্ঘই। ও, আ, হস্যই, দীর্ঘই। ও, ও ভাই, আচ্ছা ভাই, তোমার বাড়ি কোথায়? এই স্টেশনটাই আমার বাড়ি। ও, আ, হস্যই, দীর্ঘই। ও, আ, হস্যই, দীর্ঘই। ও, আ, হস্যই, দীর্ঘই, হস্য। এটা আমার লেগে ভাই? হ্যাঁ ভাই। রয়েকার মুরগি জয় হচ্ছে দৈন্ত ন গ র রেজিনগর। আমি পেরেছি, আমি পড়তে পেরেছি, আমি পেরেছি পড়তে।
এই যে ঈশান লেখক, তুমি যে মুর্শিদাবাদকে নিয়ে ইতিহাসটা লিখেছো, সেটা এখন আনন্দবাজার পত্রিকায় ছড়িয়ে পড়েছে। তুমি এক কাজ করো, মুর্শিদাবাদকে নিয়ে ছোট ছোট ইতিহাস লেখো আর সেই বইগুলা স্টেশনে বসে বিক্রি করো। আশা করি ভাই তুমি অনেক দূর এগিয়ে যাবা। সত্যি ভাই, আমি যদি মুর্শিদাবাদকে নিয়ে ইতিহাস লিখি তাহলে আমার বই বিক্রি হবে। আমার লিগে দোয়া করো না ভাই, আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। ইনশাল্লাহ তুমি অনেক দূর এগিয়ে যাবা। তারপর ঈশান লেখক বই লিখতে থাকে আর বইয়ের চাহিদা আরও বাড়তে থাকে। ধীরে ধীরে তার বই বিভিন্ন লাইব্রেরিতে বিভিন্ন পরিমাণে সেল হতে থাকে। অতএব এমন একটা সময় আসে যে তার বই সরকারের এত পছন্দ হয়ে যায় যে সেটাকে স্কুল কলেজের সিলেবাস বানিয়ে দেয়। সেটা হলো সিক্রেট বই অফ মুর্শিদাবাদ। স্যার, তাহলে এই বইটাকে কেন্দ্র করে দাঙ্গা কিভাবে শুরু হলো? দাঙ্গা লাগার কারণ হলো ঈশান লেখকের বইটাকে স্কুল কলেজের সিলেবাসে জায়গা দেওয়া হলো। পূর্বে যেসব লেখকদের বইগুলো স্কুল কলেজে ছিল, তারপর সেই সব লেখকরা এবং তাদের অনুগামীরা রাস্তায় নেমে আন্দোলন করতে লাগলো আর দাঙ্গা সৃষ্টি করলো। অবশেষে এই দাঙ্গা লাগার কারণে বর্তমান সরকার ঈশান লেখকের বইটাকে স্কুল কলেজের সিলেবাস থেকে হটিয়ে দিল অ্যান্ড ব্যান করে দিল। এরপর ঈশান লেখকের অনুগামীরা রেগে গিয়ে রাস্তায় নেমে গাড়ি, রাস্তা, বাজার, হাট সর্বত্র জ্বালিয়ে ব্যাপকভাবে আন্দোলন সৃষ্টি করলো। তাহলে সিক্রেট বই অফ মুর্শিদাবাদ বইটা আমাদের কলেজে ছিল? ইয়েস। স্যার, তাহলে বইটা কোথায়? আমি দেখতে চাই, আমাকে দেখান। রিল্যাক্স,